কই গেলি রে প্রাণের বন্ধু আমি তোর অপেক্ষায় রই। কই গেলি রে প্রাণের বন্ধু আমি তোর অপেক্ষায় রই। আয় তুই 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 আয় তুই 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 আয় তুই 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 আয় তুই তুই তুই। কি গানটা সুন্দর? আপনাদের কাছে কি মনে হয় যে গানটা অনেক সুন্দর? অনেকে হয়তো চোখ বন্ধ করে বলে দিতে পারেন যে হ্যাঁ গানটা সুন্দর, কিন্তু আসলে যখন আপনি একবার এটা নিজের ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন গানের অর্থটা, তখন ঠিকই আপনার মানে ধরা পড়বে মনের মধ্যে যে আসলে হ্যাঁ মাথায় মানে এসে যাবে যে জিনিসটা কতটা ভালো বা কতটা মন্দ। আসলে খায়রুল বাশার সাহেবের গান আপনারা অনেক হয়তো শুনেছেন, ফেসবুকে অনেক ভাইরাল হয়েছে। যত সব আলতু ফালতু উদ্ভট পাগলাটে গান আছে সব উনি করেন। তো এইসব পাগলাটে আলতু ফালতু গান যারা গায় তারা হয়তো ভাইরাল হয় এবং ভাইরাল করেন, তাদেরকে কিছু 2-4টা অর্থ কামানোর ব্যবস্থা আপনারা করে দেন। তো যাই হোক, সেটা মানে একটা ব্যাপার হতে পারে, কারণ আমরা হিরো আলমকেও দেখেছি যে আসলে ডিশের ব্যবসা করতো, ঝালমুড়ি কি চানাচুর বিক্রি করতো, সেই লোককে আমরা আজকে মাথায় তুলে ফেলেছি। এখন ওনার কথা মনে হয় যেন হ্যাঁ ওনার পা মাটিতে পড়তে চায় না, কথাবার্তার যা ধরন কোত্থেকে কই আমরা তুলে দিয়েছি। বাঙালি কি পারেন কি পারে না দেখেন। তো খায়রুল বাশার সাহেবকে আপনারা সেই পর্যায়ে নিয়ে যাচ্ছেন আস্তে আস্তে। খায়রুল বাশার সাহেবের এই গানে কী সমস্যা আমি বলি, উনি আলতু ফালতু গান গায়, ঠিক আছে, হয়তো উনি 2-4 দিনের জন্য একটু পরিচিতি লাভ করেছে, বা যে গানের সুরটুর মানে কি বলে উদ্ভট কথাবার্তা বা এইসব আপনাদের ভালো লাগছে বা আপনাদের বিনোদন হিসাবে নিয়েছেন, যেভাবে হিরো আলমের গানকে নিয়ে থাকেন। ফাটাবাসের গলা যে আপনারা যে গানগুলোকে নিয়ে থাকেন বা হেসে বিনোদনের মাধ্যম মনে করেন, এরকম খায়রুল বাশার গানকেও আপনারা মনে করতে পারেন। কারণ ওনার গানের কোনো অর্থ নাই, শ্রী নাই, মানে কোনো ধরন নাই, ওনার কোনো শিক্ষাগুরু নাই, ওনার কোনো লেখাপড়া নাই। মানে আমি যতদূর বুঝতে পারি আর কি, ওনার গানটার সামনে আসে। তো ধরেন বর্তমানে যে জামানা চলছে, যদি মিডিয়াতে মানে কি বলে আমরা সোশ্যাল মিডিয়া বা ফোন ইউজ করি, স্মার্টফোন, আমাদের সামনে আসতে বাধ্য আর কি, যাই হোক না কেন, ছাই পাশ আলতু ফালতু অদ্ভুত জিনিস যা আছে, তো সবই ধরেন আপনার সামনে আমার সামনে আসে। তো কথা হচ্ছে এটা না, কথা হলো খায়রুল বাশার সাহেব যে বর্তমানে যে গানটা যে ভাইরাল হয়েছে আয় তৈ তৈ তৈ, এই গানটা আমি অনেকের মুখে শুনলাম, এমনকি আকাশ ইসলাম হ্যাঁ এবং তার ছোট ভাই এরা গানটা করছে। তো আপনারা দেখেন যে ব্যাপারটা যে কত মানে কি বলবো, যাদের গলা ভালো আছে বেশ কয়েকজনে করছে মানে আবার, কিন্তু খায়রুল বাশার সাহেব যে গানটা গাইছে ওটাও দেখলাম যে ভালো ভিউজ ইউটিউবে হয়েছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমি কেন এই গানকে সমর্থন করব বা এই গানকে কেন আমরা ভাইরাল হতে দিচ্ছি, বা এই গানের অর্থ কী পাচ্ছি আমরা এই গান থেকে, এই গানে কী বলা হচ্ছে। এখানে কিন্তু বলা হচ্ছে প্রথম 2টা লাইন ঠিক আছে, আরে ভাই তুই তোর ভাইরাল হওয়া দরকার দেখে তুই যা তা করতে পারিস না। মানুষকে বলা হয় যে ইসলাম ধর্মে আশরাফুল মাখলুকাত, বা যাই হোক আশরাফুল মাখলুকাত যদি নাও আমরা বলতে যাই, যারা অন্য ধর্মের আছেন তারা হয়তো বলবেন না, তো ওইটাও যদি না বলেন, আপনারা যদি সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখেন যে মানুষ সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, সে বিল্ডিং বানাইতে পারে, সে লেখাপড়া করে, সে আবিষ্কার করতে পারে, মানে কি বলে যে বিশ্ব ছেড়ে পৃথিবী ছেড়ে এখন বিশ্ব ব্রহ্মাণ্ডে মানুষ মানে কি বলে যে বিভিন্ন মহাকাশে মানুষ ছড়ায় পড়ছে, বিভিন্ন গ্রহে উপগ্রহে মানুষ যাওয়া শুরু করেছে বা যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। তো এখন এই যুগে এসে আপনারা এরকম ফালতু মানে কি বলবো যে মানুষের মানে আশরাফুল মাখলুকাত বা এই ব্রেইন মানে এই ব্রেনকে মানে এই ব্রেইন শক্তিধর মানুষকে ছোট তুচ্ছ তাচ্ছিল্যের বস্তু বানায় ফেলছেন। সোজা কথা, মানে আমার মধ্যে আসতেছে না যে আমি কী বলবো। আসলে মানুষকে এভাবে এত নিচু করা ফেলা ঠিক হয় নাই। এখন খায়রুল বাশার সাহেব বলবে আমার দোষটা কোথায়, আপনার দোষটা কোথায় আমি বলে দিচ্ছি। আপনি বলছেন হ্যাঁ কই গেলি রে প্রাণের বন্ধু আমি তোর অপেক্ষায় রই, খুব সুন্দর কথাটা, খুব সুন্দর। তারপরে লাইন আছে আরও ভালো কথা বলতে পারতেন আপনি, আয় তৈ 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 আয় তৈ তৈ। আরে মানুষ কি পশু পাখি নাকি? মানুষকে গরু ছাগল বানায় ফেলতেছেন আস্তে আস্তে। কদিন পরে হাম্বা হাম্বা আতুতু কুত্তা অত বানায় ফেলবেন আপনারা। কুত্তারে মানুষ বলে আতুতু তু, বিড়ালে বলে পিছু মিছু এরকম বলে। তো আপনারা কদিন পরে এগুলো বলে ফেলবেন। আজকে মানুষকে আপনারা হাঁস মুরগি বানায় ফেলতেছেন। একজনে বানাইছে মুরগি, আপনি বানাইতেছেন হাঁস।
কদিন আগে ভাইরাল হয়েছিল না, তিথি তিথি বাপদাদার আমলের স্মৃতি ধরে রাখতে চাই। আচ্ছা, তিথি তিথি কি? মানুষ কি মুরগি? মানুষকে তিথি তিথি বলবে কেন? এটা একটা বিশ্রী কথা ছিল, এটা নিয়ে কেউ প্রতিবাদ করে নাই। আমিও চুপ ছিলাম, দেখলাম কি হয়। এখন দেখি এটা জঘন্য থেকে জঘন্যতর হচ্ছে, এটা ছড়ায় যাচ্ছে। খায়রুল বাশার সাহেব এটা থেকে ইন্সপায়ার্ড হয়ে উনি এত সুন্দর গানের সুরটা খুব ভালো, এই জন্য আপনাকে ধন্যবাদ খায়রুল বাশার সাহেব। আপনি এই গানটাকে ভালো করে একটা ভার্সনে নিয়ে আসেন, ভালো একটা কথা দিয়ে নিয়ে আসেন। তুই বাদ দেন। মানুষকে আপনি মুরগি, হাঁস মুরগি বানান কেন? মানুষকে তুই শুনছি আমি যে গ্রামে হাঁসকে বলে, আপনি তো মানুষকে তুই বলতেছেন। একটা মানুষ ইমোশনাল একটা গান যে কই গেলি রে প্রাণের বন্ধু আমি তোর অপেক্ষারে তুই এটা কেমনি মিললো? আর কি হইলো এটার অর্থ? একটা মানুষ আমি কই গেল প্রাণের বন্ধু কষ্টে বিরহে এসে বলতেছে আমি তোর অপেক্ষায় রই, আবার তুই। এটা মানে কথা মানে কি বলবো, যে শব্দ অন্তমিল আছে দেখা মানে যা তা আপনি বলে দিবেন, এটা কোনো হইলো? আর বাঙালি কি খায়? আপনারা মানে যারা সচেতন মহল যারা দেখতেছেন আমার ভিডিওটা, তারা একবার চিন্তা করবেন যে বাঙালি খায়টা কি। হ্যাঁ, অশ্লীল কথা, বিশ্রী কথা, আলতু ফালতু কথা, নিচু মানের কথা, মানে কথার কোনো ধরন নাই, শ্রী নাই, এইসব কথা মানে ভাইরাল করে দিচ্ছে, খেয়ে যাচ্ছে, হিউজ ভিউজ হচ্ছে, ভালো কথার কোনো ভাত নাই। তো এই হচ্ছে অবস্থা আর কি। সমাজ কোন দিকে যাচ্ছে আমি জানি না। আমি সাধারণ জনগণকে বলবো যে মানুষ একটা উচ্চ স্তরের প্রাণী, মানুষ হচ্ছে সবচেয়ে সেরা জীব। এই সেরা জীবকে আস্তে আস্তে যেভাবে নামানো শুরু করছে জুতার তলায়, কদিন পরে যে বললাম তু মিসু এগুলো বলে ডাকবে, কদিন পরে গান বানাতে কুত্তার পর্যায়ে নিয়ে যাবে, মানে কুকুর বানায় ফেলবে মানুষকে যেহেতু হাঁস মুরগি বানায় ফেলতে পারছে ওনারা, কুকুরও বানায় ফেলতে পারবে শীঘ্রই, অপেক্ষা করেন, সেই দিন বেশি দূরে নয়। এখন এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আর যদি আপনার মনে চায় যে আপনি আমার প্রতিবাদের সাথে একমত, তাহলে ভিডিওটা আপনি একটু শেয়ার করে দিবেন আপনার টাইমলাইনে, যাতে সবাই অন্তত যারা জানার মানে যাদের মস্তিষ্ক ভালো আছে তারা যেন জিনিসটা বুঝতে পারে। অন্তত এইসব ফালতু গান যাতে মানুষ না করে। আর খায়রুল বাশার সাহেবকে আমি বলবো যে আপনি আপনার গানের সুরটা খুব সুন্দর, আপনি ফালতু গান মানে কথাগুলো কেন ঢুকেছেন আমি জানি না। মানুষকে কেন তুই বলতে হবে? মানুষ কি হাঁস মুরগি? মানুষকে আপনি এই কথা কেন বলবেন? কদিন পরে যে কুত্তা বলবেন না, তু বলবেন না, এটার কোনো গ্যারান্টি তো নাই। কদিন পর তো বলবেন তু, হ্যাঁ চাকা দিয়ে গেছে তু। মানুষকে কুত্তা বানায়েন না ভাই, মানুষকে মানুষ থাকতে দেন। মানুষ হচ্ছে সেরা জীব, এটা মাথায় রাখবেন। আপনার ধর্মেও, আপনি মুসলমান তো, আপনার ধর্মেও আছে আশরাফুল মাখলুকাত, একে আপনি হাঁস মুরগি কুত্তা গরু ছাগল বানায়েন না।